নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার, 3টি রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। 30শে এপ্রিল চন্দ্র থাকছে দুপুর 1টা 1 মিনিট পর্যন্ত কন্যা রাশিতে। এরপর চন্দ্র বিচরণ করবে তুলা রাশিতে। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1টা 10 মিনিটে এবং এই রাহু সময় থাকবে দুপুর 2টো 46 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না, এমনকি যারা টিকিট কাটেন টিকিট কাটাও যাবে না। তবে এখন প্রশ্ন হচ্ছে কোন সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করবেন। তার জন্য আপনাকে বেছে নিতে হবে অভিজিৎ মুহূর্তকে, শুভ সময়কে, অমৃত সময়কে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি শুরু হচ্ছে সেটি হচ্ছে সকাল 6টা 15 মিনিটে এবং থাকছে সকাল 10টা 51 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে দুপুর 12টা 47 মিনিট পর্যন্ত আমরা পাচ্ছি অভিজিৎ মুহূর্ত। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 3টে 3 থেকে, থাকছে বিকেল 5টা 6 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 36 থেকে রাত্রি 8টা 56 মিনিট পর্যন্ত। এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এই সময়ের মধ্যে আপনি যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার 3টি রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে আপনাকে মনে রাখতে হবে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই যারা নিজের জীবনে অর্থপ্রাপ্তি ঘটাতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দিব রাহুকে মজবুত করুন, শুক্র গ্রহকে মজবুত করুন এবং ভাগ্যভাবকে মজবুত করুন। এমনি এমনি আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। কখন ঘটবে তার জন্য দেখতে হবে কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন। মনে রাখবেন প্রত্যেকের কিন্তু গ্রহদশা এক হয় না। আপনার গ্রহদশা যদি পারমিট করে, রাহু শুক্র ভাগ্যভাব যদি মজবুত থাকে অথবা যদি পাওয়ার কবচ ধারণের মাধ্যমে মজবুত করে থাকেন, অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে, অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনার জন্মছকে রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে। তখন রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে পাওয়ার দিতে হবে। তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা এই পাওয়ার কবচটি পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কিভাবে এই পাওয়ার কবচ পাবেন, তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে, আদৌ কি আপনার পাওয়ার কবচের প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এবার আসি 3টি রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে প্রচুর অর্থ আসবে। সন্তানের ভাগ্যে ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 3, 5, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, ব্যবসাতে ইনকাম বাড়বে, গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে। ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধন আসবে। শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, লটারির টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ। কন্যা রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 3, 6, 7। শেষ যে সৌভাগ্যবান রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। এছাড়াও এই দিন আপনার ব্যবসাতে প্রচুর অগ্রগতি আসবে। ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 3, 5, 6। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি
কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন, হস্তরেখা বিচার করাবেন ভাবছেন, অর্থপ্রাপ্তির যোগ আছে কি নাই সেটি জানবেন ভাবছেন, পাওয়ার কবজের প্রয়োজন আছে না নেই সেটি জানবেন ভাবছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।